মসুর ডালের বড়ি ভাজা, ভাত, আলু একটা সেদ্ধ মাখা, আর আছে টমেটো দিয়ে টক ডাল, আর আছে আলু বড়ি ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল। এই হচ্ছে আজকের লাঞ্চ। এটা অনুর, এটা হচ্ছে আমার। চলো তাহলে লাঞ্চ শুরু করা যাক। হ্যালো হ্যালো, শুভ দ্বীপ্রহর, শুভ দুপুর, শুভ দুপুর, গুড আফটারনুন। চলো খাওয়া শুরু করি। মা আজকে লাঞ্চে কি কি আছে দেখে নিয়েছ, তাহলে আর দেরি করবো না, শুরু করে দিই। পাওয়া গেল গো কি কোথায় টেস্ট হয়? হয় সিটিজেনরাই হয় না, উনি বলতে পারলেন তখন? তপন এখনো কিছু রিপ্লাই দেয়নি। আমি নীলকে বলেছি, নীল দিয়েছে। নীল তো বোধহয় এখন আর বিধাননগরে করে না। না করে না, কিন্তু অন্য কোথায় করে আমি জানি না জেনে জানি না ঠিক। সেই বড়ি ভাজা। অনেকদিন পর ডালের সাথে আলু সেদ্ধ। তবে এবার গরম পড়েছে তো, এবার হবে পটল ভাজা, আলু সেদ্ধ। ভেন্ডি ভাজা। হ্যালো, তুমি যে সেদিন ইয়েটা এনেছিলে, সজনে ডাঁটা, কত করে এনেছিলে? টোটাল তো 50 টাকা দিয়েছিল। তাও কতটা হবে? 500 তো নয়, 300 না কত হয়েছিল? 300। লোকটা বললো 300 টাকা কেজি। ভুলভাল বললো। হ্যাঁ, ভুলভাল বললো। এইটা ঠিক যে এবার একটু সজনাটা দেরিতে হচ্ছে। এই বড়ি প্যাকেটটা আরেকটা এনে রাখতে হবে, ছোটটা, তাই না? টকের ডাল, বড়ি ভাজা। দারুণ খাবার। সব থেকে জঘন্য সিজন গরমকাল। আমার তো পছন্দ না, একদমই না। গরমকালে ইয়ের থেকে তো ব্যবসাপত্রের দিকে ভালো। তবুও তোমার এখন ভালো, বলো? বিড়লা সিমেন্টে যখন করতে, গোটা দিন ওই বাইক নিয়ে নিয়ে ঘোরা। এখন তো 4 চাকার ভেতর থাকবে, অত কষ্ট হবে না, তাই না? তোমার সব থেকে ভালো ছিল ওই টাইমস অফ ইন্ডিয়া, পূর্ণেন্দুদার কাজটা। সারাক্ষণ এসিতে বসে থাকো। ঘরটা ছিল, সেই বলছি, সারাক্ষণ এসিতে বসে থাকো,
জানো রোদটা চলে গিয়ে না কেমন একটা, না এই পাশে তো রোদ আছে, এখান দিয়ে বোধহয় কাঁচের জন্য রোদটা দেখা যাচ্ছে না। আর খুলে যায় না। না না রোদটা আছে না, মেঘলা করে গেল দেখছি, জামা কাপড় বাইরে রয়েছে না। মেঘলা করবো। তুমি ওকে লাল আলুটা আর এনে দিলে না, মাছ মাছ চলে গেল। কালকেও 7টার মধ্যে চলে যাবো। তাহলে ওর সুবিধা হয় কি বলো তো, ও তো তোমার ইয়ে করে, ভাত আর চিকেনটা, ভাতটা একদিকে বসায় হাঁড়িতে আর চিকেনটা একদিকে বসায়, বসিয়ে নিয়ে ও কাজে বসে। আচ্ছা, বুঝেছো? এইবার এখন তো ওকে ছাড়া হবে না ক্যাশ বুক, ওকে তো ভাউচার থেকে বলতে হবে আর আমি লিখবো নতুন ক্যাশ বুকটা। এইবার ও ভাত আর চিকেনটা বসিয়ে বসলে হয় কি, একবার গিয়ে টুক করে ভাতটা একটু এ করে দিয়ে আসলো, বন্ধ করে দিয়ে আসলো, আর চিকেনটা সিম করে রেখে দেয়, হতেই থাকে হতেই থাকে। পুরো এক প্রেশার কুকার জল দিয়ে চিকেনটা সিম করে রেখে দেয়। কালকে বলছে জান 3 দিন ধরে শুধু ম্যাগি আর ইপ্পি খাচ্ছি, ম্যাগি আর ওটস, ওই যে রেডি মিক্স যে ওটসগুলো। তুমি এরকম করো না গো। ওরই তো ক্ষতি হচ্ছে। খেতে ইচ্ছে করে না বৌদি, ফ্রিজ ভর্তি মাছ। নষ্ট হলো মাছগুলো। আমি ওকে বুদ্ধি দিয়েছি 2 করে মাছের পিস রাত দেনা ইচ্ছা করে ভেজে নিয়ে খেয়ে না। ফ্রিজ ভর্তি মাছ হয়ে গেল, আনলি কেন ওটা? সেরকম আনবে। আসলে কি বলো তো, ক্যান্টিনের সাথে মালটা নিলে না আমার একটু কম হয়, সেটা অনেকটাই কম হয়। তুমি কবির সুবির বলে কাউকে চিনতে জমজ ভাই? ছবি কোথায়? বোধহয় আর্যভট্টে আগে থাকতো, তাদের একটা দাদা আছে তার নাম বরুণ, প্রিন্টিং এর ইয়ে পাটা একটু ডিফেক্ট আছে। প্রবিশন না আবিসুবি? জমজ ভাই আবিসুবি যেমন, বরুণটা হচ্ছে যে যা প্রিন্টের দোকান আছে। হ্যাঁ, তাহলে আবির সুবিরই বলেছো। আমি আবিসুবি, আবির না সুবি, আবির সুবি তো মারা গেছে, একজন মারা গেছে। হ্যাঁ তাহলে রাইট। কি হয়েছে? ও আজকে সকালবেলা এসছিল, ওকে ওর প্রিন্টিং, হ্যাঁ কি কি বললো, মহিষ কাপুর বাস স্ট্যান্ডের ওখানে দোকানটা। বেশ হয়েছে। ওটা দেখো বৌদি, আমার শুধু কাপই জমছে, কি করবো এত কাপ। ওকে একটা কাপ দিয়ে গেল, ওর দোকানের ইয়ে করা, ফোন নাম্বার দেওয়া। নিয়ে এসেছিল অফিসের প্রিন্টিংয়ের ইয়েগুলো। আমার কুচিটা খারাপ ভাই, আমি নিয়ে যেতে পারবো না, তুমি অফিসেই ডেলিভারি দিও। দাদারই প্রিন্টিংয়ের দোকান। বলছে M.Com পাস। বাবা কতবার বলতো, বলে না আমি চাকরি করবো না। কেন চাকরি করবো না? ডিএসপিতে পেয়েছিল, করবে না, ও নিজের ব্যবসা করবে। হ্যাঁ সে ঠিক আছে, ব্যবসা যদি ব্যবসার মতো হয় তাহলে ঠিক আছে। বিশাল ওরিয়া, বেনাচিতিতে আছে, কলকাতায় আছে, অনেক ব্রাঞ্চ ওর এখন। বলছে ডিএসপি এসপির যত কাজ সব ওরা করে।
আরে বাটা মাছের সাইজটা একটু বড় হয়ে গেছে। বড় না, বেশি কাটা নেই, এটাই দেখছি। একটা ব্যাপারে তোমার সাথে একটু আলোচনা আছে, কিসের ব্যাপারে? খেয়ে উঠি বলছি। সাবজেক্ট কি? হুম, কিসের সাবজেক্ট? সাবজেক্ট ওই একই, ওই মার্চ মাসে যেটা ইয়ে ছিল। নিজেদের মধ্যে বক বক করছি, জানো না, খাওয়া চলছে, বক বক চলছে। কী করবো, এই বেরোবে বাড়ি, আজকে আগেই বলে দিল দেরি হবে ফিরতে, হয়তো রাত 10টায় ফিরবে। তখন আমি আবার চলে আসবো এদিকে খাবার করতে। সেদিন কী হয়েছে জানো, রাত্রিবেলা আমরা গেছি, ও কাজে বসে পড়েছে ল্যাপটপ নিয়ে, আমি না থাকলে তো আর বসতে পারে না। ও বলছে, বৌদি আমার মনে হয় তোমাকে পার্মানেন্টলি রেখে দিতে হবে। যে হঠাৎ বলছে, এই 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 কি গন্ধ বেরিয়েছে, আচ্ছা কিসের, দৌড় মেরেছে। 5 লিটারের প্রেশার কুকারে গোটা প্রেশার কুকার জল দিয়ে চিকেন বসিয়ে এসেছিল, দিয়ে দেখে নিচ থেকে লাগতে সবে শুরু করেছে। বলে আমার খেয়ালই নেই। আমি লেগে গিয়ে থাকলে তুলে ফেলো, বলছে শান্তার চিকেন বসিয়েছিলাম। ওরা কিন্তু সবাই খুব ভালোবাসে, আমি দেখি। কেন বলো তো, ও ভীষণ লোকের বিপদে ঝাঁপিয়ে পড়ে, মনটা খোলা। আর ওই জিনিসটা দেখো না, ওই যে স্বার্থ নিয়ে চলে নেই আর কি। ওই জন্য ওর একা থাকতেও কোনো অসুবিধা হয় না। ওই যে সেদিন বললাম না ভদ্রলোক মারা গেল, সবাই ওকে ফোন করছে। ওদিকে কার মেডিক্লেম কি হয়েছে সেটাও দেখতে হবে। ভদ্রলোক মারা গেছে, এখন কি করতে হবে সেরকম। কার বাড়িতে বিড়ালে 2টো বাচ্চা দিয়ে গেছে, মাটা আর আসছে না, বাচ্চাগুলো খেতে পাচ্ছে না, কাঁদছে। কি করবো, একবার রোডে একটা এনজিও আছে, তাকে ফোন করলো, না করে দিল ব্যবস্থা, বাচ্চা দুটোকে ওখানে পৌঁছে দিয়ে আসলো, ও রেখে দিল। ওর এনজিও হচ্ছে পেট এনজিও, মানে রাস্তার কুকুরের বাচ্চা, রাস্তার বিড়ালের বাচ্চা, আসলে যাদের যাদের বাচ্চা। নন বেঙ্গলি ভদ্রমহিলা বললো হয় 10টার আগে যেতে হবে, নাহলে 3টের পরে। হ্যাঁ ঠিক আছে, রেখে আসলো। এক একজন মানুষ এরকম থাকে, যার জন্য ওর মা চলে যাওয়ার সময় কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, সবাই এসে পাশে দাঁড়িয়েছে।
খেয়ে নাও। কত বড় কাজ খাওয়া শেষ হলো, এর জন্যই সারা পৃথিবী, এর জন্যই সারা পৃথিবী। যত লড়াই হাঙ্গামা দাঙ্গা সবই কিছু কিন্তু এই খাবার জন্য। অথচ দেখো খেতে কতক্ষণ লাগলো। হ্যালো, এসো এসো, পালালে কেন? তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, দেখতে থাকো পল্লব গ্যালাক্সি। আজকের মতো টাটা।